এই জন্যে আমি ভাইদেরকে বলছি, পর্দার আড়ালের মাদেরকে বলছি, মেহেরবানি করে টাকার চেয়ে আখিরাতের দাম বেশি। দুনিয়ার সামাজিকতার মধ্যে যত গুনাহ, যত নাফরমানি, যত শরীয়ত বিরোধী কাজ অন্য সবাই করে, আমার আপনার চিন্তা চেতনা যেন এমন হয় ডানে বামে সবাই নষ্ট হয়ে যাচ্ছে, আমি আমার জীবনকে নষ্ট হতে দেব না। আমি আপনাদের সকলের সামনে স্ত্রীদের কি অধিকার, নারীদের কি অধিকার, স্বামীদের কি অধিকার, এই সব অধিকার নিয়ে আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত আর কিছু সহি হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করলাম। কথাগুলো কেন পেশ করলাম জানেন? কথা এই জন্য পেশ করলাম, আজকের এই বাংলাদেশে গণনার হিসেব, আদমশুমারির হিসেব অনুযায়ী পুরুষের তুলনায় নারীদের মাথার সংখ্যা কম না বেশি? কিন্তু দুঃখজনক হলেও সত্য, পুরুষরা আল্লাহর কথা শুনবার জন্যে, পুরুষ এবং পুরুষ সমাজ, ছেলেরা, যুবকরা, মুরব্বীরা কোরআন জানবার জন্যে, দিন শিখবার জন্যে, শরীয়ত জানবার জন্যে তাদের যে ব্যাপক ব্যবস্থা, মসজিদে জুমার মিম্বরে তারা বয়ান শুনতে পারে, মাদ্রাসার মাহফিলে গিয়ে তারা বয়ান শুনতে পারে, ইজতেমার মাঠে গিয়ে তারা বয়ান শুনতে পারে, পুরুষের মাদ্রাসাও গলি গলি হইতেছে। কিন্তু পুরুষদের তুলনায় নারীরা দ্বীনি কথা শুনবার ব্যবস্থা তাদের জন্য অনেক কম এই বাংলাদেশে। সেই কারণে আজকে সমস্যা যেটা, সেটা হইল আজকে নারীরা দিন থেকে বঞ্চিত, শরীয়ত থেকে বঞ্চিত। সবচেয়ে বড় হলো এই শরীয়ত না জানার কারণে, নারীরা ঈমান না জানার কারণে, নারীরা শরীয়তের মাসলা মাসাইল জানার পরিবেশ না পাওয়ার কারণে এখন তাদের ঈমান আকীদা ধ্বংস করবার জন্য কাদিয়ানী সম্প্রদায়, হিজবুত তাওহীদের মতো কুফরি সংগঠনগুলো নারীদের পিছনে ঘরে ঘরে ইসলাম বিরোধী দাওয়াত নিয়ে তারা হাঁটতেছে।